বাংলাদেশ সবচেয়ে বেশি পরাজিত হয়েছে ইন্ডিয়ার কাছে যে জায়গাটা, সেটার নাম হলো কালচার। রাজনীতির মাঠ আমরা আবর্জনা মুক্ত করতে পেরেছি 5ই আগস্টের পরে, কিন্তু এখনো বাংলাদেশের কালচার ডমিনেটেড বাই ইন্ডিয়া। বাংলাদেশের মঞ্চে নটি বিনোদিনী, রানী রাসমণি, বিবেকানন্দ এগুলো নাটক হয় মহিলা সমিতিতে। বিদ্যাসাগর, গান্ধী বাংলাদেশের মঞ্চে। আমার এগুলোতে আপত্তি নাই, তারা সবাই বিখ্যাত বিখ্যাত মানুষ, কিন্তু আমার শরীয়তুল্লাহ নিয়ে নাটক হয় না কেন? আমার তিতুমির নিয়ে নাটক হয় না কেন? আমার ভাটির শমশের গাজী নিয়ে নাটক হয় না কেন? কেন নাটক হয় না আমার রফিক শফিক বরকত সালাম জব্বারদের নিয়ে? কেন নাটক হয় না আমার বীর শ্রেষ্ঠদের নিয়ে? আমার ইতিহাসের মৌলানা ভাসানীকে নিয়ে তো 50টা ফিল্ম হওয়া উচিত ছিল একদিন। একটা উপন্যাস বের করতে পারবেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো মহামানবকে নিয়ে লেখা হয়েছে নাই। শেরে বাংলা বাঙালি মুসলমান শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের জনক, বাঙালি মুসলমান শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের জনক শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক। এই একটা মানুষ যদি না আসতো তাহলে পুরো বাংলার লোকরা অন্তপক্ষে পাকিস্তান আন্দোলন করতো কিনা সন্দেহ আছে, কিন্তু লেখাপড়া জানতো না তো। 52 ভাষা আন্দোলন বলেন, পরবর্তীকালে যারাই তার আলখেল্লার নিচ থেকে বেরিয়েছে, শেখ মুজিব সহ সবাই তো শেরে বাংলার আলখেল্লার ভেতর থেকে বেরিয়ে আসছে। তাকে নিয়ে কোনো নাটক আছে? কোন উপন্যাস আছে? নাই। হযরত শাহজালালকে নিয়ে কি 20টা সিনেমা হয়েছে? আমাদের মোল্লারা বাধা দেয় যে হ্যাঁ আল্লাহর ওলিকে নিয়ে নাটক, কে বলছে নাটক করা যায় না? রসুলদের কথা আলাদা, তাদের ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে, কিন্তু তিনি তো আমার মতো মানুষ, তার অ্যাচিভমেন্ট, তিনি সিলেটকে রাজা গৌর গোবিন্দর হাত থেকে মুক্ত করেছেন যোদ্ধার বেশে। তিনি তো মসজিদে বসে তসবিহ টিপে আর নামাজ, নফল নামাজ পড়ে রাত কাবার করে দিয়ে হুরপুরির চিন্তায় দিন কাটান নাই। তিনি তো রেভুলেশন নিয়ে আসছিলেন। রেভুলেশন 4 খলিফার পরে যে কাউন্টার রেভুলেশনটা হয়েছিল উমাইয়াদের দ্বারা, সে কাউন্টার রেভুলেশনের ইসলামের মূল স্পিরিট তো নিশ্চয় হয়ে গেল। তারপরে তো রাজতন্ত্র চলে আসলো, ধ্বংস হয়ে গেল ইসলাম। কারবালার মাঠে আবার হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত, কতলে হোসেন আসলে মর্গে ইয়াজিদ হয়, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। যদি ওই একটা মানুষ মাত্র 70 জন সঙ্গী নিয়ে এই দুর্বৃত্ত শাসনের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, আজকে আমরা কোথায় থাকতাম? এই শিক্ষা দিয়ে গেছে কারবালাতে। কারবালার রক্ত যুগে যুগে কথা বলে আমাদের সাথে, আমাদেরকে ঘুমায় গেলে আমাদের জাগিয়ে রাখে। এই কালচারাল আইকনকে অপসারণ করে সত্যিকারের সুন্দর বাংলাদেশ নির্মাণ করার এখনই সময়। আমাদের বাংলাদেশের একটি চ্যানেলও ইন্ডিয়াতে দেখানো হয় না। বলে কি যে আমাদের কেবল অপারেটর ইন্টারেস্টেড না, তারপরে বলে যে না বাংলাদেশি চ্যানেল এখানে দেখালে আমাদের নিজস্ব চ্যানেলগুলো, আমাদের নিজস্ব সংস্কৃতি বিনষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। ভালো কথা, তো তোমরা কি পাঠাচ্ছ? আমার অনাবৃত আকাশ থেকে গলিত পুজের মতো ইন্ডিয়ান চ্যানেলগুলো আমার সমাজকে, আমার ঘরকে, আমার ছেলে মেয়েদেরকে ড্রাগ এডিক্টেড করতেছে, পরকীয়া শেখাচ্ছে, নষ্টামি শেখাচ্ছে, ভ্রষ্টামি শেখাচ্ছে, বদমাইশি শেখাচ্ছে, লাম্পট্য শেখাচ্ছে।